বাচ্চা মেয়েটা তো ওড়না পরারও বয়স হয়নি, ও ধর্ষণ হলো কেন? এটা আসলে কথায় কথা বাড়বে, তর্কে তর্কে বাড়বে, এটা অন্য কিছু না। আসলে এটা হচ্ছে সমাজের কিছু হিন্ন মানসিকতার জানোয়ার টাইপের লোক আছে, পশু টাইপের লোক আছে, যাদের পারিবারিক শিক্ষা নেই। অতীতে দেখা গেল তাদের বাপদাদার 14 গোষ্ঠীরাও এই কাজই করেছে, সেই সব শ্রেণীরাই ধর্ষক হচ্ছে। সো আমার মনে হয় যে ধর্ষকদের অতি বিলম্বে আসলে বিচার করা উচিত। বিচারটা আসলে এভাবে করা উচিত না, 180 দিন বিচার চাওয়া হচ্ছে, সময় নেওয়া হচ্ছে, 180 দিন নয়, 7 দিনের মধ্যে বিচারের কার্যক্রম সম্পন্ন করা উচিত, এবং সেটা জনগণের সামনে এইসব ধর্ষকদেরকে তিল তিল করে যদি ব্যথা দিয়ে, কষ্ট দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়, বেশি না, মাত্র 2-3টা মৃত্যুদণ্ড দেওয়া হোক। শিক্ষা নেই, ধর্ষকরা শিক্ষা নেই, ওরা তো পার পেয়ে যাচ্ছে, কিন্তু এটার ভুক্তভোগী কিন্তু ওই পরিবারটা হচ্ছে। যার যায় তার জীবন যায়। যে মায়ের সন্তান আজকে এই অবস্থায়, সে মার বুকের ভিতর কেমন করছে, আমি একজন মা, আমি জানি, ব্যথা আমাদেরও হয়। চিত্রনায়িকা পলি কি কখনো হেনস্থার শিকার হয়েছিল কিনা? চিত্রনায়িকা পলি কখনোই হেনস্থার শিকার হয়নি, বাট পাবলিকলি যখন অভিনয় করতে গেছে, অনেক সময় হয়তো বা ভিড়ের মধ্যে হয়তো বা স্পর্শ করতে, আমি এর আগেও বলেছি, গায়ে টাচ করতে চেয়েছে, স্পর্শ করতে চেয়েছে, কিন্তু ওইভাবে ব্যাডলি অ্যাবিউজ আমি হইনি। এই যে নারীদেরকে এত ছোট মনে করা, বিশেষ করে আমাদের এই সমাজে দেখছি আমরা, সারা বিশ্বে যেখানে নারীরা সমান তালে এগিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশের নারীদেরকে আমরা অনেক ছোট মনে করি। এটা হয় কি, এটা পারিবারিক যে শিক্ষার একটা ব্যাপার। বাংলাদেশে যেটা দুঃখের বিষয় যে 100%-এর মধ্যে বেশ অনেক পার্সেন্টই দারিদ্র সীমারেখার নিচে। তাদের মধ্যে শিক্ষার কোনো আধুনিকতা নেই। তারা মনে করে যে মেয়ে মানেই বিয়ে, মেয়ে মানেই বাল্যবিবাহ কমছে না আমাদের বাংলাদেশে। তারা নারীদেরকে বোঝা মনে করছে যে বিয়ে হলেই সব শেষ। না, একজন নারী 2টা গরু দিয়েও স্বাবলম্বী হতে পারে, 2-3টা মুরগি দিয়েও স্বাবলম্বী হতে পারে না? তো প্রত্যেকটা পরিবারকে এখনো সময় আছে, এরকম কিন্তু থামবে না। পরিবারের নারী শিশুরাও যে একজন কর্মজীবী মহিলা হতে পারে, এটা তো ওই যে পরিবারে জন্মগ্রহণ করবে তাদেরই চিন্তাধারার একটি অংশ হতে পারে। ওকে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। সেটা হচ্ছে এই যে আমাদের উপদেষ্টা মহোদয়রা যেটা বলেছে 180 দিনের মা, আমি সকল মায়েদেরকে হাত জোর করে বলছি, আপনারা আপনাদের শিশু সন্তানের নিরাপত্তা দেন, আর কেউ দিবে না আপনার সন্তানের নিরাপত্তা।